ওপেনিং আমাদের হতে হয়েছিল হ্যাঁ স্লিপসে আছে আর হুড হুড উইথ তারপরে কি আছে তো আছে দেখি আমরা প্যারামিটার লেন্থ ইউনিট ইঞ্চি ওকে কত 6.839 3.9 এসএমএল এইখান থেকে একদম সোজা কতটুকু আছে দেখি দশ 47 না 75 আর সাইডে আছে 2 ক্যালকুলেটরটা রাখিস দেখি আগে কি করা তার মানে প্রায় 11.60 না 65 যোগ হচ্ছে 2.1 13.75 ওকে এখানে আমার দেখতে হবে যে এই জায়গাটা ঠিক আছে কিনা এটা হচ্ছে কত 375 আর হচ্ছে এই যে 18 9 তাহলে কত আসতেছে 17.9 বিয়োগ আছে 18 17.9 বিয়োগ আছে 18.75 ওকে নাকি এখানে আমার ফুটি আছে দুই ভাগ করে ফেলবো 2 এখন আমি কি করতে পারি এটা হবে না এখন এটার উইথ কত দেওয়া আছে লেন্থে দেওয়া আছে কত 3.5 এখান থেকে -3.5 গেল এবারে এটা ইয়ে করে নেন দিতে আছে কত এটা দেওয়া হচ্ছে 1/2 ইঞ্চি -0.5 আর এখান থেকে দেওয়া আছে 114 তার মানে আছে 1100 হ্যাঁ তার অর্ধেক দিতে
টোটাল কত হয় 625 হ্যাঁ পয়েন্ট 625 হচ্ছে আমার না এখান থেকে দেখছে 12 মিলি ওরকম কত 3 মিলি টিলি বাদ দিয়ে ওইটার মতো করে দিলে হয়ে যাবে, বুঝতে পেরেছেন? স্লিপে যেমন করছে ওদিকে আর আমি গেলাম না, এই যে এটার মতো করে দিলে ওকে একই সেম সেম। এই যে এটা বানাইছে যেমন না, এখান থেকে একটু কত এটা কত ব্যাস ওকে, নাকি করে দেবো দেন। এইটা কপি করে নিয়ে ওইখানে দেওয়া যাবে না একবার? পৌঁছে হাফ দেবা, পয়েন্ট পৌঁছে দিলে হচ্ছে পয়েন্ট 25 লেন্থ কত দিয়েছিলাম, এটা লেন্থ কোনো বিষয় না, যতটুখানি চাবে ওটুখানি গেলে করে দিলে গেছে 1 ইঞ্চি। বেলকু এটা তো সোজা এইভাবে আঁকাই দিলেও তো হয় নাকি? এটা নিবে না কি মানে এই পরিমাণ মেজারমেন্ট ছাড়া যদি আমি দাগ টাক দিয়ে যদি দিয়ে দিই আইডিয়া করে? এখানে বায়ার কত চাইছে এটা খেয়াল করতে হবে না? আপনি দিয়েছে বায়ার চাইছে 1 সেম, আপনি দিয়ে দিলেন 1.5 সেম বা কম দিয়ে দিলেন, তখন সমস্যা না। মানে আপনার তো বায়ারের সাথে ইয়ে করে চলা লাগবে যে কত চাচ্ছে। বেলকুর লেন্থ সচরাচর কত হয়, মানে কয় সিএম হয়? কত হয় আবার তো ইয়ে করে কোনো সময় দেখি নাই, যেমন চাই ভাবে করে দিই। এনি কত হতে পারে, ধরেন এই পাশে আছে 1.5 সিএম, এই পাশে আছে 1.5 সিএম এর মতো, মানে 1.5 ইঞ্চির মতো, ওই পাশে আর 1.5 ইঞ্চি 3 ইঞ্চি দিলে না ওটা ওরকম ভাবে তো ইয়ে করে বাট দেখি যে যখন অন্য একটা ইসে চাষ আসছে, হ্যাঁ অতটুকুনি করে দিয়ে দিদি, তাহলে আমার হুড গেল, এটা গেল, এখানে আছে কি হুডের না গেল, হুড গেল পকেট জিপার, ওখানে আমরা করে পকেট বানাই, পকেট বানাইতে হবে। এখানে যে বাড়তি বস্তা, এখানে যে বাড়তি ফেব্রিকটুকু থাকে, এটা কি পরে অ্যালাউন্স দিয়ে খেলে বাড়াই দেন নাকি? অ্যালাউন্স দিয়ে বাড়াতে পারবেন, আবার আপনি কাজও করতে পারবেন, এমনি কাজও করতে হবে, কিন্তু এটাই তো বাড়তি আছে কিছু আছে কি এখানে একটা বাড়তি ফেব্রিক থাকে যে এই হ্যাঁ বেলকুটাই যে ভিতরে ঢুকে হ্যাঁ বুঝছি থাকে, বুঝছি আপনারা দেখাচ্ছি। কিন্তু এই ট্যাগ থেকে তো ওইভাবে কোনো দেওয়া নাই। ট্যাগ প্যাগে কত কিছু থাকে না, তারপরে কত কিছু করা লাগে, ট্যাগ প্যাগে অনেক কিছুই থাকে না, পরে দেখার সৌন্দর্য, কাজের সুবিধা, কত কিছু অ্যাপ্লাই করে তারপরে কাজ করা লাগে, কি বলতে বুঝছেন? আমরা এখান থেকে এবারে আমরা ফর্ম ফ্যাক্টর বের করে নিয়ে তারপরে পকেট ওপেনিং এর কাজ করি। হ্যাঁ আচ্ছা ধরেন এইটা এইটা স্লিপ তো বের করা হয়ে গেছে, এটা বের করি।
একটা না আলাদা। আলাদা বানাই নিবানি সমস্যা কি দিলাম না হুম। ওই যে ইয়া করে দিল ওর দাগ আসে নাই তো দাগ আসে নাই সিলেক্ট আছে দাগ নেই কেন ডিলিট করে দিয়ে লাইনগুলো এখন আমার এরিয়া জয়েন করতে এরিয়া জয়েন করতে হবে আসলে এর সাথে কারণ দেখেন এর সাথে ছিল এইভাবে তাহলে যদি উল্টাই যাবে। অর্থাৎ এইদিকে একবার কি হচ্ছে বিষয়টা এই ছিল ঠিক আছে তাহলে এই প্রথমে ব্যাকপার্টটা করে দিয়েছে কিভাবে আসতেছে এই ওই পাশ যাচ্ছে এটা ঘুরে এসে উপরের মাথাটা এইখানে লাগবে না? এটা এটা শুধু ঘুরাই দিই তাহলে আমি তো ওই পার্টটা ঝামেলা আছে ঘুরে এক্স ঘুরাবো না ওয়াইতে এক্স ঘুরাই এবারে এরে শুধুমাত্র এই দিকে ঘুরাই দিলেই হচ্ছে সাইন ভুল হয়ে গেল কি শেপ তো মেলে না না ঠিক আছে এটা এস স্লিপের পাশ নাকি হুম। স্লিপের পাশে এসের উপর তাহলে আমার ঠিক আছে একটুখানি ওটা দিবে sympathy কই বাড়ি কি আপনার ওই দিকে না বরিশাল? আমরা বরিশাল না তোরা ভাইয়া না না, বরিশাল বাড়ি বরিশাল মানে ভাষা তো মেলে না, আপনাদের ওই দিকের ভাষা এই দিকের ভাষা তো মিলে না। আপনাদের ওইখান থেকে সুন্দরবন কত দূর? অনেক দূর অনেক দূর বলতে আমাদের এখানে ট্রলার বুঝেন তো হুম হুম ট্রলারে যাইতে সুন্দরবনে হয়েছে নাকি হুম। ট্রলারে যাইতে প্রায় আনাটা না এগুলা সম্ভব না কারণ হচ্ছে যে পুলিশ এগুলো ধরে। আপনারা খাইছেন না? চেক পোস্ট মোস্ট আছে বুঝছেন ওই আনাটা না এগুলা সম্ভব না
এখন তো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বাংলাদেশে। হুম। যেমন ইসে আমি সুন্দরবনে গেছি, গেলে কি কি যেন সাতাল গাছ মাছ দিয়ে দিয়ে মানে তা আমাদের নৌকার থেকে মানে ট্রলার থেকে তাই ফেলাই দিল ফরেস্ট অফিসাররা, বুঝছেন হুম। তাহলে বিষয়টা কোনো কিছু নিয়ে আসা যাবে না না। কোনো কিছু যে নিয়ে আসা যারা যে রস সংগ্রহ করে তাহলে কি হয়? গোল গাছ তো আমাদের বাড়ির পাশেই আছে, আমাদের বাড়ির পাশে গোল গাছ, সুন্দর গাছ, তারপরে এত দূরে, তারপরে নদীর জোয়ারে ভেসে চলে আসে, তারপরে কেওড়া, তারপরে উড়া, তারপরে কি কি বলে এইসব যে সুন্দরী গাছ, সুন্দরবনের গাছ গাছ আছে না, হুম। সবই আছে। পাশ দিয়ে দু এক জায়গায় দেখা যায়, কিন্তু আমরা তো আমি চাচ্ছি আমাদের জন্য বানাতে। আর এই গোল গাছের আর একটা ধর্ম আছে কি, এর গোল গাছের বীজ আমাদের ওখানে হয়, যাদের গাছ আছে তাদের হয়, কিন্তু ওই বীজ থেকে চারা হয় না। কারণ একটাই, যে ওই বীজ উৎপাদনের জন্য অত্যাধিক লবণ পানি লাগে, আহ, যা এত লবণ পানি আমাদের অঞ্চলে নাই। এর জন্য গাছ টিকে থাকে, কিন্তু ওই বীজ থেকে চারার সারা জাতীয় হয় না। আচ্ছা বেড়ে আচ্ছা। যায়। তা এখন আমি চাচ্ছিলাম যে আইনিয়ে বানাইতে, পরে আনতে দিল না, আমি আর আনলাম না, শেষ। তাহলে আমার এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, ব্যাক পার্টটা, তাই না? এবার দেখেন, আমরা কাজে যাই। এটা কি করছে, কোন সুজা কাটিং দিচ্ছে? আমরা কি এই সুজাই কাটিং দিচ্ছে? আগে আমরা কি এই সুজাই দিছিলাম? মনে নেই তোমার? এলবো বরাবর। মাফি কি হচ্ছে? সেম সুজা না? হুম। এই সুজাই কাটিং ডিভোর্স দিদি। তাহলে আমার কাটিং রয়েছে, ওই আপাতত নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এটা স্লিপ ওকে না, স্লিপেরও কাটিং দেওয়া লাগবে, ব্যাকওয়ার্ড কাটিং ফ্রন্ট দেওয়া হয়। লাগবে, ব্যাক ফ্রন্ট কাটিং দেওয়া লাগবে। আমরা ইনসাইডে যাই, কারণ কাটিং দিয়ে ফেললে ইনসাইডের পার্ট করতে আমাদের সমস্যা হবে না। আমরা ইনসাইডের পার্টে যাই। দেখেন স্লিপে, এই স্লিপ বলতেছি হুডে কি অবস্থায় আছে, আগে আমরা হুড দেখে আসি। ধরেন যেহেতু হেমের এইখানে এক্সিএম চাইছে, 1 ইঞ্চি চাইছে, হুম। এখান থেকে ফেসিংটা চাইছে 1 ইঞ্চি, অতএব আমরা হুডেও সেম দেবো, হুডেও সেম 1 ইঞ্চি দেবো। তাহলে আমি হুডে কি দিতে পারি এখান থেকে? আর একটা বিষয়, কত কাহিনী রে ভাই। ওরা চাচ্ছে কি, এই যে এইখানে দেন একটা রাউন্ড পয়েন্টের মতো আছে না, হুম। এইখানে রাউন্ডের পয়েন্ট, তো ওরা এইখানটায় চাচ্ছে একটু আর একটু বাড়তি বাড়তি। এক তাহলে আমরা ইঞ্চি। এই বাড়তিটা বানাই নিয়ে আসি ওই পাশের থেকে, তো সমস্যা। তাহলে আমরা এটা কি করবো, এর আর একটুখানি উপরে উঠে দেবো। আর কত দেবো, 25 মিনিট, মানে 25 0.25। হয়। আমাদের এখান থেকে প্রতি বছর অগ্রহায়ণ মাস আছে না, হুম। অগ্রহায়ণ মাসে যায়, ওই লোকজন যায়। সুন্দরবনে। হ্যাঁ, প্রতি বছর, মানে ওই সময় শুধুমাত্র হিন্দুদের ওই ওখানে যাওয়ার পারমিট দেওয়া হয়। আর সবচেয়ে আরো আশ্চর্যের একটা বিষয় আছে কি জানেন, ওই যে ওখানে একটা
এত গভীর জঙ্গলের ভিতরে একটা মন্দির আছে, যেখানে মানে পূজার জন্য যাইতে দেওয়া হয়। হ্যাঁ, ও, পূজার জন্য শুধু হিন্দুদের পারমিট দেওয়া হয়। ওই সময় বাঘটা খায় না? কতজনে কত অ্যাক্সিডেন্ট ঘটছে, অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে, কিন্তু আমি যেবার গেছি, যাওয়ার পরে বুঝছেন, ওই যাওয়ার সাথে মানে অল্প কয়েক ঘন্টা পরেই সেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে কি বলবো আপনারে, সেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই সময় অন্ধকার হয়ে গেছে। তো যদি সমুদ্রের ভিতর থাকি, যদি ভীষণ পরিমাণে ঝড় হয়, তাহলে তো নৌকা টৌকা ছিঁড়ে ওড়ে নিয়ে কোন মাঝখানে নিয়ে যাবো, হ্যাঁ, বিপদে পড়ে যাবো। এই তো। তো আসলে চিন্তা করলাম, চিন্তা করলো সবাই। আর তখন তো আমি আর ওই না, অনেক দিন হয়ে গেছে। কি ব্যাপার, গেছি ওরকম ঝড়ের ভিতর পড়ে গেছি। এখন রে ভাই, সবাই বলতেছে কি সাগরের ভিতর তো থাকা যাবে না, থাকলে তো যদি অনেক নিচে নিয়ে যায় তাহলে বিপদে পড়তে হবে না। তাতে কি করা যায়, বেশি হয়ে গেছে না, বেশি হয়ে গেছে না, হ্যাঁ, একটু অনেক বেশি। বেশি হয়ে গেছে। তাহলে কি করা যাবে, চলো আমরা জঙ্গলের ভিতর যাই। জঙ্গলের ভিতর যেয়ে গাছের সাথে বাইরে টাইরে থাকি, কিন্তু জঙ্গলে গেলে তো বাঘ। বাঘ আবার সাপ আছে, অনেক বড় বড় সাপ। না মানে তো ওই জায়গায় সিকিউরিটি থাকে না, মানে পুলিশ ফোর্স টোর্স এটা এটা কিছু থাকে না? হ্যাঁ আছে, কোস্ট গার্ড আছে, কিন্তু পুলিশও আছে ওই মেলা উপলক্ষে। হ্যাঁ, হ্যাঁ। পুলিশও আছে। তারপরে আমি কি করবো, জঙ্গলের ভিতরে যেয়ে থাকালো। থাকার পরে ভাই, এই তো ঝড় শুরু হলো। মানে কি করবো, আল্লাহ মিলে তো করে কোনো লাভ হচ্ছে না। ওর ঝাড় ঝাড় কাছে দা বটি এগুলা যা আছে বুঝছেন, হ্যাঁ, ছাগল মাগল এগুলো মানুষ কিন্তু নিয়ে যায়, বিপদের কথা তো কিছু বলা করা তো যায় যায় না। না। হ্যাঁ, লাঠি মাটি যেগুলো নিয়ে বসে পড়ে থাকে, তারপরে এক গ্রুপ পাহারা দাও আর এক গ্রুপ ঘুমাও। ওই মন্দিরের ভিতরে ঘুমায়। না, মন্দির তো ছোট মন্দির, ওখানে যার যার থাকা খাওয়ার ব্যবস্থা যাতে। আর এই সময় জোয়ার এসে গেছে, জোয়ার এসে গেছে মানে, জোয়ার এসে গেছে মানে ওই যে জঙ্গল, জঙ্গলের ভিতরটা পানি হয়ে গেছে। তারপরে কি আর করা ভাই, সেভাবে তো কোনোভাবে ঝড়টা কমলো, পানিও কমলো, পরে সাগরে চলে আসলাম আবার। কত কাহিনী। না, ওই ওই জায়গাটা একবারে ঘেরা বেড়া সব না দিয়ে না দিলে। না, ফাঁকা জায়গা ওই। মানুষ দেখলে এমনি একটা কথা কি জানেন, মানুষরা কিন্তু সব প্রাণী ভয় পায়, হুম। কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে গেলে তখন তো খাইয়ে নেবে, এটাই স্বাভাবিক। তো এত মানুষ দেখে ওই সময় আর বাঘ ওইখানে আসে না। তারপরে আর একটা মজার বিষয় আছে, ওইখানে একটা দুইটা পুকুর আছে বুঝছেন। তা এত লবণ পানির ভিতরেও দুইটা পুকুরের পানি দুই রকমের। একটা আছে মিষ্টি পানি, এখন সেটা সরকার দিক, আমি কিন্তু শিওর জানি না। হুম। আমি কিন্তু জানি না, তবে যেই দিক সরকার সেই মিষ্টি পানির ব্যবস্থা করুক আর এমনি করুক আমি জানি না, তবে একটা ইসের ভিতর, পুকুরের ভিতরে মিষ্টি পানি, আর একটা পুকুরের পানির ভিতরে আছে লবণ পানি। লবণ পানি। তো ওই যেটা মিষ্টি পানি, হুম। ওটা কিন্তু বাঘ, তারপরে হরিণ, বানর এরা পানি পানি খেতে চলে আসে। তো আমি মানে কি বলবো, দেখলাম যে বাঘের পাড়াগুলো কত বড় জানেন, আমাদের পা না হুম। থেকে একটু ছোট হবে, মানে এতটুকানি নিয়ে এরকম বাঘের পাড়াগুলো, বাঘের পাড়াগুলো। আচ্ছা 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 আচ্ছা, বিষয়টা ভাই। বাঘের তো জিহ্বার মধ্যে কাটা থাকে মনে হয়। না জিবা তার থাকে একটু, কিন্তু ওই আপনি যেমন মনে করতেছেন অমন না। কারণ আর হরিণের পাড়াগুলো কেমন জানেন, একদম ছাগলের পাড়ার মতো, একদম ছাগল। যাই বলেন যে আমি দেখলাম যে একদম ছাগলের মতো পাড়া। তারপরে এখান থেকে গেলাম -1, কত
আরো 3-4 জায়গায় দেখলাম শুনলাম ইত্যাদি ইত্যাদি। মজা হয়েছিল খুব। বাড়িতে গেলে যান নাকি আবার প্রতি বছরে? না যাওয়া যায় নাকি, 2-3-4 দিন লাগে খালি ওইগুলা ঘুরে আসতে, তাই না? এত সময় তো আর নাই। এত সময় করি, ওই 2বার গেছি, ওই 2বারই শেষ। তাহলে আমরা কি সিস্টেমটা কেমন, তাই না? এটা কোনো কাটিং নাই। কাটিং নাই, কাটিং নাই, আমরা কাটিং দিব না, আমরা কাটিং দিব না। ব্যাস এতটুকুনি দিলে হবে নাকি আরো দিয়ে লাগবে? এখান দিয়ে আর একটু চাচ্ছে ভরা, তাহলে আমি আর একটুখানি ভরা যদি চাই তাহলে আমরা এটা আর আর হরির মাংস যে খাইছেন, হরির মাংসের স্বাদ কেমন? ভাই যেটা সত্যি কথা, ওই জাল দিতে দিতে বুঝছেন, হুম। জাল দিতে দিতে ওর আর কোনো মা বাপ নাই। তা মানে হরিণের মাংস খেলাম নাকি গরুর মাংস খেলাম আমি কিছুই জানি না। মানে ওই খালা বাড়ি আছে, আমার বড় একটা খালা বাড়ি আছে, রূপসা সেতুর নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম ওখানে। তো আমাদের বাড়ি থেকে তো আরো দক্ষিণে, তো ওদের ওইখানে যে ওই খালাম, তো জাল দিতে দিতে আল্লাহর ওয়াস্তে কি খালাম আমি নিজেও জানি না। আপনার আমি এখন কি স্বাদ বুঝাবো কোন? মানে বলছি ওই খালারে যে খালা এইগুলো তো কাছে কি আচ্ছা পালি, তারপরে তোরে ফোন দিবেনি, ফোন দিলে চলে আসিস না। তো ওই সেই আশা মানে সে পাইছে এক রান্না ফিরে, মানে জাল করা ফিরে আবার খালা জাল করছে, ফিরে আবার আমি গেছি, তারপরে মানে ওর আর কোনো স্বাদ পদার্থ আমি খাইনি, যেটা হলো সত্য কথা। ওই কিরা বললো টক, কিরা বললো কি ইত্যাদি, মানে বহুত রকমের শোনা যায়, হুম। কিন্তু এইগুলা ভাই আমি বাস্তব ক্ষেত্রে আমি কোনো কিছু পাই নাই। মানে যে যত রকমের চাফাবাজ ছাড়ি ফেরে সেটা তার ব্যাপার, আমি কিন্তু পাইটাই নেই। ঠিক আছে, এখন দেখেন এইখান থেকে আমার ভুল হচ্ছে যে এইখান থেকে আবার এখানে একটা ই আছে না, তো আমি এখানে কতটুকুনি দেবো, ধরো এখানে কয় সিএম থাকে, 5 সিএম এর মতো থাকে সাধারণত হ্যাঁ, এখানে। 5 এমএল তাহলে 2 আমি ইঞ্চি। দুই দিয়ে দিলাম, তাও একটু বেশি বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে না, তাহলে আমি 1.5 দিই, 1.5, মানে পিকচার থেকে একটু বেশি হয়ে যাচ্ছে। এখানে দিই না, কত আছে 2.5, 2.5 হবে না? হ্যাঁ। তাহলে আমি পাচ্ছি হচ্ছে এতটুকানি, এইখান থেকে পাচ্ছি, এই যে এইটুকানি পাচ্ছি না, হুম। এইটুকানি পাচ্ছি না। এই দুটো কথা বাদ। হুম হুম হুম, তাহলে আমি এখান থেকে এইটুকানি নিয়ে নেব। তারপরে যেমন কাঁকড়া, এই কাঁকড়া টাকড়া কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, তো এইগুলা নিয়ে তো ইয়ে হয় না যে এরকম সেরকম, এটা নিয়ে তো খাইছি তো খাইছি ভাই এটা। আমিও তো কাঁকড়া খাইছি। আমি এই যে একটা স্টুডেন্ট পড়াইতাম মিরপুরে, লালকুটির ওইদিকে বুদ্ধিজীবী যে কবরস্থান আছে তার ওই পাশে, ওইখানে থাকছি। তো এখানে পড়াইতার নাম ছিল পিউ। ওই যে আপনার মনে করেন যে ঢাকেশ্বরী মন্দির, ওইখানে ওই মন্দির এখানে কাঁকড়া উঠে গেলে যতবারে নিয়ে আসে ততবারে খাওয়ায়, আমিও আবার খাই। কাঁকড়া খাওয়াইছে অনেক। আর আমরা খালার বাসায় গেছি, খালাদের এখানে অ্যাভেলেবেল, ওই যে বললাম কাঁকড়া টাকড়া খুব পরিমাণ। তো খালাদের ওখানে গেলে যে চিংড়ি মাছ সেই পরিমাণে খালাদের ওখানে। পরে খাওয়া দাওয়া সেই
কিন্তু ভাই ওই কিডা চাপা মারলো যে হরিণের মাংস এরা ওরা হ্যাঁ বললো, আমি শুনছি ওই যে করই করই খাইলে, করই ফল খাইলে নাকি বলে টক হয়ে যায়। কেওড়া ফল খাইছে। কেওড়া কেওড়া, হ্যাঁ। কেওড়া ফল খাইছি, কেওড়া ফল কিন্তু অরিজিনালি অনেক টক, অরিজিনালি অনেক টক। আমাদের বাড়ির পাশে আছে গাছ। কেওড়া ফল যে হরিণ নাকি খুব খায়, হ্যাঁ খাইলে শুনছি, কিন্তু আর ভাই আমি ওই স্বাদ টাদ পাই হরিণের নাই, যেটা হলো ইয়া সত্যি বলে কথা। টক হয়ে যায়, ওই ওই দিদি যে আমারে কইছিল। হ্যাঁ হইতে পারে, আমিও শুনছি, কিন্তু ওই বললাম যে আমি ভাই ওই স্বাদ মাত কিছু বুঝতে পারি নাই। এত পরিমাণে জাল করা মাংস খাইছি যে ওই স্বাদের কথা আমি আপনার বলতে পারবো না। আর এটা তো প্রকাশ্যে খাওয়া যায় না, বুঝলেন না? হুম। ভেঙে মানে ইটি করে টেরে খাওয়া লাগে, যেটা ওই দিদি যা বলছে কথাটা মিথ্যা না, হয়তো বা যদি মানে একদম না হ্যাঁ গো আইনিয়ে বাড়ি, খাওয়া যায় হ্যাঁ গো বাড়ি সেটা এখন সুন্দরবনের কাছাকাছি ওই, একবারেই, তাই বাঘ তো টাক বললাম। আসে বলে বাড়ির আসতে পারে, কোনো ব্যাপার, আমি ওই যে বললাম না, আসতে পারে। কয় আমার কয়। বাবার মানে কি বলবো, কি বলবো, খালা বাড়ি আছে একদম সুন্দরবনের কাছে, হ্যাঁ। তা বস এখন একটু মিলাই দেন, এই যে এইটা আমরা নিলাম ওই পাটটা নাকি, হুম যে ভাঁজ পাটটা, হুম এইখানে তো কোনো কাটিং নেই ওই পাশে মনে হয়। না আর না না, আর এটা এইটাও তো ডাইরেক্ট কোনো কাটিং ডাইরেক্ট নেই। এইটা আছে শুধু একটা সোজা ফেব্রিক। আর এইটুকু যে বাদ এই যে দিলেন না। এই এই যে এইটা এই লাইন থেকে এই লাইন, হুম। এটা হচ্ছে সোজা একটা ফেব্রিক, খেয়াল করে দেখবেন, এই যে সোজা এরকম একটা ফেব্রিক 190, এর ভিতর দিয়ে খালি ড্রপ ঢুকাবে। ব্রকটটা বা ডস্টিংটা ঢুকাই দিল, ব্যাস। এই যে এই ছাড়া আর কিছু না। আর এই যে বাঁকা মনে করতেছেন, এইটা এরকম বাঁকা না, হ্যাঁ। এটা হচ্ছে সোজা লাইন, এই যে দেখছেন রকারটা ভিতরে ঢুকে গেছে। হুম। তো এটা একটাই হচ্ছে ফেসিং। সোজা, হ্যাঁ এটা হচ্ছে 190 ফেব্রিক, এটা সোজা এরকম খালি হাফ ইঞ্চি করে দিলে, হাফ ইঞ্চি করে প্লাস সুইং অ্যালাউন্স, হাফ ইঞ্চি করে প্লাস সুইং অ্যালাউন্স দিলে এরকম হয়ে যাবে অটো, ওইটা কোনো বিষয় না। তাহলে এই যে আপনি যেটা বললেন, কই কই কই, হুম, এটা এই যে একটাই ফেসিং। একটাই ফেসিং। এখন আমি এই দাগটা দিছি বুঝার স্বার্থে যে এই জায়গাটা ড্র কাট আছে, ও মানে ড্র কাটের মতো ওইটা এরকম কিছু একটা হবে। দাগ, হুম ড্রপের দাগ। হুম আর এইটুকু বাদ দিলেন না, বাদ দিচ্ছেন তো মনে হয়, বাদ বাদ দিয়েছি। দেওয়া, হ্যাঁ বাদ দেওয়া। তো আর কি যেন বলতে গেলাম, এবার আসছে আমরা এখন এইখান থেকে কতটুকানি ডিফারেন্স হবে এরও কিন্তু মেজারমেন্ট হয়তো বা কোথাও দেওয়া আছে, এখানে নাই অবশ্য, হয়তো এই যে লাল দাগ মাগ বোঝা যাচ্ছে না। যাও যাও, এইখানে আবার 2 ইঞ্চি চাইছে, খেয়াল করছেন? 2 ইঞ্চি চাইছে, কত দিছি আমরা, তাহলে তো ওই নাই, এক 1.5 তিন ইঞ্চি দিছি, আরো তাহলে বেশি হয় লাগবে। নাই। তাহলে আমরা এইটা বাদ দিয়ে দিই, আমরা 2 ইঞ্চি ধরেই করবো, সমস্যা নেই। দুই। তাহলে আমরা ওই এই যে অপশন, এই অপশনের কাজ হচ্ছে না, এটা এই অপশন আর কাজ হচ্ছে না। আস্তে করে মোটা হয়ে গেল, হ্যাঁ। হুম। এবার আবার এইখানে দেখতে হবে যে আমার ফোল্ড করলে ঠিক হচ্ছে কিনা, ফোল্ড করলে ঠিক হচ্ছে কিনা, ঠিকই আছে। পেটান এমন একটা জিনিস, মনে করেন যে আগে আসলে আপনি যে বলছিলেন না যে ওই স্যাম্পল মন করার আগে নিজের মাথায় মেক করা লাগবে, এখন আপনি যেইভাবে দিন এইভাবে তো কাটবে, এখন ভুল হোক আর সঠিক হোক। সঠিক হোক। আমি যদি ডিজাইন যদি মনে করেন সুন্দর করে করি তাহলে সুন্দর হবে, আর খারাপ করে বললে খারাপ হবে। আগে চিন্তা ভাবনা করে নিতে হবে যে এই শেপটা এইভাবে দিব, এইটা এইভাবে করবো, এইভাবে করবো। আসলে কথা
ভাই আমি কিন্তু আপনারে আগে একটা কথা বলছি, আমি চাই বাকিটুক আপনার কপালে বা আল্লাহর ইচ্ছা, তাই না? হুম। আমি চাই আপনি যে কোথাও যে এইটুকানি না স্বীকার হন যে কি একটা লোক পাঠাইছে, পারে না ফেটা ফেটান যে দাঁড় করাবে এটা পারে না। কি বলছে যে চাকরি হোক না সেটা হলো হ্যাঁ আপনার। হ্যাঁ, এটা আমার ইয়ার উপর, ভাগের কিন্তু উপর। আমি চাই যে আপনি যেন কোথাও যে মানে এরকম না বলতে বললে যে কি একটা লোক পাঠাইছে ফেটানটাই করতে পারে না। এখন না এটা বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা আর হচ্ছে আপনার কপাল, নাকি হুম, ওইটাই। ভাই? কপালে না থাকলে কোনো কিছু হবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার তো চেষ্টা থাকতে হবে, হ্যাঁ, হিউজ পরিমাণে চেষ্টা চেষ্টা থাকতে তো হবে। করতেছি। এই শুক্রবার আসলে আমার 3-4টা প্যাটার্ন করে দেখাবো। আমরা এই যে আজকে যাই, যাই প্যাটার্ন করা শুরু কালকে হয়ে তো যায়। আবার হ্যাঁ, হাফ কালকে বেলা। হাফ বেলা। এই বন্ধটা দিয়ে দিতে পারলো একবারে, পরে এক সময় খারাই দিত। আমার কাছে আমি প্রথমে দিনেই আপনার এই কথা বলেছি যে ভাই আপনার কপাল প্লাস আপনার প্রচেষ্টা, কিন্তু আমি চাই আপনি কোথাও যে না কেউ না বলতে পারে যে এরকম কিন্তু বইলে ফেলে অনেক হুম। গল্প আরেকটা জিনিস যে এই তোরা কি ডাকা সিএম নাকি 1 ইঞ্চি প্লাস 1 সিএম লাগবো না, তাহলে সুইং অ্যালাউন্স লাগবো না? হ্যাঁ, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? যে এইখান থেকে আমরা মনে করেন যে এই যে দেখেন এইখানে হয়েছে আমার জয়েন্ট, এই যে হ্যাঙ্গালুপ না কি বলো এটা, বেলকু টেলকু সহ এইখানে জয়েন্ট হয়েছে, এবং এইখানে বাড়তি একটা ফেব্রিক থাকবে না এইখানে, হ্যাঁ এই আমি ফেব্রিকটা আবার দেখাচ্ছি ভিতরে বুঝছে, ঢুকে হ্যাঁ যাবে। তাহলে টোটাল তাহলে মনে করেন এই গেল 1 ইঞ্চি, হ্যাঁ 1 ইঞ্চি গেল। এখন আমি এরে এই যে নিয়ে আসলাম কত, সেই 1 ইঞ্চি আবার নামাই দিলাম, নামাই দিব। নামাই দিলাম। এখন আমি এরে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এরে এই দিলাম, এই যে পয়েন্টগুলোতে করা যাবে ডিলেট দিয়ে দিলাম। এই এইখানে আছে আমার ইয়াটা থাকবে, হ্যাঁ, এটা এখানে থাকবে। তাই না? আমার মিলবো কিন্তু এই জায়গা, হুম। তাই না? হ্যাঁ, এই জায়গা মিলবো আর এটা সেকেন্ড আটকানো থাকবে। এরপরে আবার কিন্তু এক সিএম এটা সুইং অ্যালাউন্স থাকতে হবে। থাকতে হবে। এটা হ্যাঁ। হচ্ছে আমার নিচের পার্ট, হুম। অর্থাৎ এই পার্টটা, হ্যাঁ, নিচেরটা। তাই না? হুম। এবারে গেল। এবার উপর একটা আবার 1 ইঞ্চি দেওয়া লাগবে নাকি? হুম, না। সেই পার্টটা কই, সেই পার্ট ওই যেটা divorce, যে এই ছোট পার্টে কিন্তু আরো বেশি ঝামেলা পাকায়। এই যে বাবা, খালি ভেজাল। ছোট পার্ট আপনি ছোট আপনার এই বড় পার্ট শেপ টেপ একটু দেখে বাদ দিয়ে দেবে বা মেজারমেন্ট দেখে বাদ দেবে, কিন্তু এই ছোট পার্টগুলো ওরা জানে যে ছোট পার্টেই আপনি প্যাচটা লাগাবেন। যারা ইয়া করে ওরা খুব ভালো করে জানে যে আপনি কোন জায়গায় পেস্ট লাগাতে পারেন, ওটা খুব ভালোভাবেই জানে। -1 কেন দিলাম এটা এখানে আমি বুঝাচ্ছি। এই লাইনটা এরকম করলাম কেন, এই যে এখানে কিন্তু 2টা পয়েন্ট হলো। এখন অবশ্যই অবশ্যই আপনাদেরকে এইখানে কাটমার্ক দিয়ে দিতে হবে, কাটমার্ক দিয়ে দিতে হবে। এইবার আমার এই পয়েন্টটা এসে মিলবে আছে এইটা। এই পয়েন্টটা, কিন্তু আবার কথা হচ্ছে কেন কি ও ভাঁজ হয়ে মানে আর একটা ভাঁজ হয়ে যাবে, হ্যাঁ, এই যে অর্থাৎ আর একটা এরকম সেই করে বাস, ভাঁজ হয়। হ্যাঁ বাস হয়ে যাবে। তো সেই বাস যদি হতে হয় তাহলে এইখানে আমার কত আসতেছে আবার সেই 1 ইঞ্চি, ভিতর দিয়ে 1 ইঞ্চি যাচ্ছে না, হ্যাঁ, ভিতর দিয়ে 1 ইঞ্চি যায় আরো 1 সিএম পাচ্ছে। axiom। তাহলে আমি ঠিক সেরকম করি।
এই যে গেল 1 ইঞ্চি এইখানে জয়েন্ট হয়েছে, এখানে এই বাড়তি যে অংশ এই আছে। দেখেন এইটার ধরেন টপ পার্ট, হুম। এইটার ধরেন সুইং অ্যালাউন্স, হ্যাঁ। এই 1 ইঞ্চি বাজ হলো, হুম। বাজে এই টপ পার্টটা মেক হলো, হুম। তাই না? এইটা ধরেন এবারে ই পার্ট, ওই ওটা কি বলে, টপ পার্ট, টপ পার্ট বলতেছি এই বটম পার্ট। বড় পার্ট, হ্যাঁ। তাহলে এখন এই 1 ইঞ্চি এর ভিতরে আসবে। এই যে আসলে আর একটা প্রশ্ন আসছে না, যাও এই দিক দিয়ে দেখ, এই কিন্তু ধরেন এই আছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি বটম পার্টে, তাহলে এই ভাঁজের পার্ট আসিয়ে এর সাথে এই জায়গা জয়েন হচ্ছে, হ্যাঁ। এই জায়গা জয়েন হচ্ছে, আর 1 ইঞ্চি ও এখানে কভার করতেছে, হুম। হুম। অর্থাৎ এ পাশে 1 ইঞ্চি, এ পাশে 1 ইঞ্চি। 1 ইঞ্চি, বা যতটুকুনি মেজারমেন্ট থাকে, কিন্তু হিসাবটা আছে হিসাবটা এরকম। এরকম। যাও, আমি তো হিসাব করতাম এইরকম, যে এইটা যেহেতু মনে করো যে ঘুরে আসছে, এই যে এইটা মনে হয় এইখানে আমার জয়েন্ট হইলো, তো এইখানে যে বেলকুটা জয়েন্ট হয়, তাহলে এইটা 1 ইঞ্চি এইখানে উপরে উঠছে, এইটা বটম পার্টের জন্য ঢাকা থাকবে, সমস্যা নাই। কিন্তু যেটা উপরে পার্ট থাকবে, এটা তো মনে করেন যে এইখানে জয়েন্ট হয় এমনি ঘুরে আসবে। আমি কিন্তু 2 ইঞ্চি হিসাব করতাম, ঠিক আছে? আমি মনে করতাম 2 ইঞ্চি, কারণ এই যে ভাঁজটা যে থাকে, ভাঁজের নিচে 1 ইঞ্চি, উপর দিয়ে আসলে 1 ইঞ্চি। তাহলে আমাদের একটা কথা আছে 0 1 ইঞ্চি না, হুম। মানে উপরে উঠে গেল, কি উপরে উঠে গেছে, -1 -1 কিন্তু যে লোকটারা এরকম বলে, হ্যাঁ, যে তোর উস্তাদি তো কাজ জানে না, তুই বলে কি শিখছে, এই যে আমি মনে করি তাদের এইগুলা বলা একদম ঠিক না, একদম ঠিক না। কারণ হচ্ছে কি, আমি আপনারে যতটুকানি পারি আমি ততটুকানি শিখাই দিচ্ছি, আমি যাই পারি, আমি তো এখানে চাকরি করে খাচ্ছি না, আমার মেধা দিয়ে পড়িয়ে খাচ্ছে। তাহলে যদি সেই লোক এরকম ধরনের উল্টাপাল্টা কথা বলে, তার মানে আমি কি এখানে চাকরি করে খাচ্ছি না? আমি যতটুকুনি বলছি আপনি দেখাতে পারলেন না, যায় তার মানে কি এটা আমার সমস্যা? এটা তো আমারই ব্যর্থতা। তাহলে এবার যে লোক মানে লোকেরা এই ধরনের কথা বলে, আমি মনে করি তারা একদম ঠিক করে না। আপনি যা আমার কাছে না, যে জায়গায় কাজ করছেন, অবশ্যই ইয়া করছে, যে লোকের কাছে টাকা আছে সে অবশ্যই চাকরি করিয়ে খাচ্ছে, তাহলে তার সম্পর্কে এরকম কথা বলা আমি মনে করি ঠিক না, যার যেমন ব্যক্তিগত না, তবে আমি ওইখানে মনে করেন যে নিট উনি যে শিখাইছে, যেইভাবে শিখাইছে, ঠিক আছে, আমি তো ওই যে প্রথমবার আসার পরে তো মনে করেন যে আপনি যে অ্যাঙ্গেলটা যে দেখাই দিলেন, এখানে 90 ডিগ্রি থাকে, কিন্তু বসে আমি কয়েকবার জিজ্ঞাসা করছিলাম, বস এটা কি এইভাবে থাকবে? এইভাবে থাকবে, সমস্যা নেই। কারণ হ্যাঁ, যে এইভাবে কীভাবে মিলে তো আমি তো আর জানি। এইখানে আপনার কাছ থেকে তো মনে করেন যে একবার প্রপারলি তখন শিখলাম যে এইখানে এই জায়গাগুলোতে এইভাবে সেভাবে এখানে থাকবে, 90 ডিগ্রি থাকবে। এই গেল আমার টপ পার্ট। ও ভেঙে এইখানে অবশ্যই কাটমার্ক দিয়ে দিতে হবে। কাটমার্ক নিচে নাকি? এটা আর এক জ্বালা, নেই না ওটা যেমন লাইন দিলে আরও কাটমার্ক নিচ্ছে না, দেখি দেখ আমার লাইনের দরকার, কাটমার্ক নিয়ে এসছে মনে হয়, এসে এলো, আছে কাটমার্ক, কাটার পরে সেটা লেকচারতে বোঝা যায় না, কিন্তু উইন্ডাতে কিন্তু কাটার আগেই বোঝা যায় যে না, আমার ওই যে ওই সফটওয়্যারে তো এরকম দিলে একটা ফোঁটা আর একটা র্যাক হয়ে থাকে। বোঝা যায় না, এইগুলা কাটমার্ক 100% দিয়ে দিতে দেখেন নিয়েছে, নেই
এটা তো কাটমার্ক দেওয়ার দরকার নেই এখানে। কোথায় কোথায় এই যে এখানে হ্যাঁ। 100% কাটমার্ক দেওয়ার দরকার ও আছে। আচ্ছা, হ্যাঁ ওইখানে ওই যে নেক তো পয়েন্ট মিলাবে, নেক মিলাবে, হ্যাঁ ঠিক আছে। 100% কাটমার্ক দেওয়ার দরকার আছে। এই গেল ইনসাইড। এবার আমরা এটা কি টপ পার্ট করছি না। এখনই কথা হচ্ছে আমার আরেকটা কথা, এইখানে চাইছে টোটাল কত 3.5 চাইছে, তাই না? তো আমরা 3.5 বানাইছি, 3.5 বানাইছি। কিন্তু দেখেন এনে কিন্তু আরো 1 ইঞ্চি রয়ে গেছে। যখনই আপনার এইখানে তো আর এই টেপটা জয়েন হবে না, জয়েন হবে না, জয়েন হবে কিন্তু এইখানে, এখানে জয়েন হবে না। তাহলে আমার এটা উপরে উঠবে না, অবশ্যই এটা উপরে উঠবো। তাহলে আমার এইটা অবশ্যই উপরে উঠে 1 ইঞ্চি উপরে উঠে ওই লাইনের সাথে অ্যাড হবে। তো ওইটা ওইখানে বাড়তিতে আর কি নিচ থেকে তাহলে তো বাড়াই দিতে পারতাম আমরা। না হ্যাঁ পারতাম, ওই দিক দিয়ে বাড়ালাম না এই কারণে এখানে কিন্তু শেপ আছে। শেপের জায়গায় আপনি যখন কাজ করবেন তখন কিন্তু শেপ নষ্ট হয়ে যাবে। সোজা জায়গায় যতক্ষণ কাজ করবেন, যেমন হুডে যদি কারেকশন দেয়, আমি সাধারণত কি করি, হুডে যখন কারেকশন দেয় আমি এইখানে কারেকশনটা কম করি। আমার যদি সম্ভব হয় তাহলে আমি মানে একান্ত এমন এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গাতে কিন্তু ওই এখানে কাজ না করলে হয় না, কিন্তু আমি যথাসম্ভব চেষ্টা করি যে আমি এই পার্টে কারেকশন করব না, কারেকশন আমি সোজা পার্টে করবো যাতে আমার শেপ নিয়ে কাজ না করতে হয়। কোন জায়গা নিচ্ছে ভবিষ্যতে যদি কোয়ালিটিতেও থেকে যান তো আপনার এই জ্ঞানের সাথে মানে আপনার বোঝার আপনি যতটুকুনি বুঝবেন এইটুকুনি অন্য কোনো কোয়ালিটি বুঝবো না, অন্য কোনো কোয়ালিটিও বুঝবো না যদি আপনি ভবিষ্যতে এতেও থাকিয়ে যান। তাহলে আমার মূল বিষয়টা আসতেছে কীরকম, মূল বিষয়টা আসতেছে এই যে নাকি মানে এই 1 ইঞ্চি আমার ভিতরে ঢুকে ফোল্ড হয়ে যাচ্ছে, হয়েছে? হয় নাই। না না আমার এটা কেমন কি হচ্ছে, আমি তো ওই যে কইলাম যে টপ পার্টে 2 ইঞ্চি দেওয়া লাগবে না বাস। আমার মেজারমেন্ট হচ্ছে এইখান থেকে এইটুখানি, তাই না? আর এর মেজারমেন্ট এইখান থেকে এইটুখানি, তাহলে মিলবে কোন লাইনে যায়? এই লাইনে যায়, এই লাইনটা ভেঙে এই লাইনের কাছে চলে যাবে, বুঝতে পারছেন? এই লাইনটা ভেঙে এই লাইনের কাছে চলে যাবে, তার এই লাইন আমার এই লাইনটা ভেঙে যদি এর কাছে যায় তাহলে আমার মেজারমেন্ট হচ্ছে এইখান থেকে এটুক, আবার এইখান থেকে এতটুক। আপনি বুঝতে পারছেন না? এখনো বুঝতে পারেন না? মানে এখনো ধোঁয়াশায় আছে, কেমনে বোঝানো যায়?
আমার কেমনে বলতে? আমার এই জিনিসটা মনে করেন চেস্ট পকেট আছে নাকি? ও চেস্ট পকেট আছে ইনসাইডে, এই সেট অফ সাইডে কোনো পকেট নেই, অফ সাইডে ইনসাইডে পকেট আছে। পকেট আছে কয়টা, 2টা না 3টা? একটা না, আছে। না, আর না, এই যে এটা কি ড্র কোড? হ্যাঁ এই যে এটা কি ড্র কোড না জিপার? জিপার। যেমন এখানে টপ সাইডে তো দেখি না তো সাইডে খালি পকেট, দেখি না তো। নিচে জিপার আছে, সাইড পকেট আছে। একটা পজিশনটা আমরা দেখি কি বলছে। টপার চেস্ট, চেস্ট এরে এই দিক দিয়ে 3 সিএম নিয়ে নিই। তিন সিএম মাইনাস 3, তিন সিএম গেল। এবারে বলছে লোয়ার পকেট ফ্রন্ট পকেট পজিশন ফ্রম সিএফ অ্যাট বটম। এখান থেকে 8.34 মানে 8.34, ব্যাস এখান থেকে দিই 8.75 আর এখানে এই পকেটের ইয়া কত, ওপেনিং কত? দেওয়া আছে 8.5 নাকি? লোয়ার পকেট ফ্রন্ট পকেট পজিশনে তো দেওয়া আছে। কভার জিপার, হিডেন জিপার, ব্যাক কাফে মারিয়া ফেস 8.75 দিত। সেভেন ফাইভ। এখন বিষয়টা দেখেন, আমাদের কিন্তু কাটিং তেলে ভুল হয়েছে, ওই শুধু আমরা কাটিং দিতে পারবো না। ফ্রন্ট পজিশন করুন এম থেকে 3 সিএম ওকে দিছি। তারপরে লোয়ার পকেট পজিশন করুন সিএম বটম থেকে 3.75। এটা কাটতে দিই, ডিলিট করে দিই, দিয়ে 3.75 এটা 8.75 না? 8.75। আর এখান থেকে আমরা দেবো হচ্ছে এটাও 8.75 দেবো না? এটা হচ্ছে 8.5, মাত্র 25 মিলি ডিফারেন্স, পয়েন্ট এটা 8.25। এবার আমরা পকেটের কনস্ট্রাকশনটা দেখি। পকেটের কনস্ট্রাকশনটা হচ্ছে যে মেজারমেন্ট দিয়েছে ওই মেজারমেন্ট সোজাসুজি একটা কাটিং শু আছে, না? কাটিং শু থাকার পরে ওরা কি করছে, কাটিং শু
এসে পুরোটা কাটিং হয়ে কাটিং। আসছে, তাই না? হ্যাঁ। এখন কি করছে, এইখান থেকে আবার রাউন্ড ওয়ে কিন্তু ই হয়ে জিপার আসে। আছে। তো এইখানে সাধারণত এরকম যদি থাকে, এটা 1 ইঞ্চি আসে, হ্যাঁ, -1 ইঞ্চি আসে সাধারণত। হুম। এরপরে জিপার বিভারের ব্যবস্থা করিডোরে কিন্তু আরো অন্য কিছু হতে পারে। কি বলিস বুঝে গেছো? সেটা হচ্ছে নির্ভর করবে জিপারের যে উপর। জিপার বা পকে বাইরের কমেন্টসের উপরে। তারপরে আমরা যেটুকানি পাই সেটুকানি আমরা করে দিলাম। এটা এখানে কত আছে? ওহ, ভুল করলাম তো। তাহলে আমার এখান থেকে ইয়ে আছে কত? 1 ইঞ্চি না, আমি এটাও 1 ইঞ্চি নেব, -1 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি। 1 ইঞ্চি দেব। দেখি আমরা এখানে একটা সহজ সিস্টেম হয় কি না। দিলাম এইটাই নেই ওইটা। যাবে না। যদি এইটা নিত তাহলে যেত। ম্যানুয়ালি করা লাগে। manually করা লাগবে। এই আছে আমার পকেট ওপেনিং। এখন আমার এই ফেসে কাটে আলাদা করতে হবে, এই ফেসে কাটে আলাদা করতে হবে, আর এই ফেসে আবার স্লিপেও যেয়ে আমার কিন্তু এখানে করা লাগবে, কাজ করা লাগবে। মানে তো স্লিপ কিন্তু অ্যাডজাস্ট নাই। কত আছে? 6-7-7 না? হুম। তো আমার এটা এখান থেকে 6-7-7 টানা লাগবে। আছে কত? নাই তো ওই যে মিলবো না, 9, 3 বেশি আছে। 3 বেশি আছে। তাহলে আমি এখান থেকে কত আনবো? 6-7-7। খালি না 3 না, 3 6-7-7 না, তাহলে হ্যাঁ। বেশি না। 3 দিলে হচ্ছে না তো। 9 ভাগ আছে 6, উপর থেকে 6 দেওয়া লাগবে। 1। তাহলে হচ্ছে 2-2-29। ও আচ্ছা, হ্যাঁ। 2.29 229 2.9। এই যে আমার এডি কিন্তু কাটিং চলবে, খেয়াল রাখতে হবে আমার, হ্যাঁ। হুম। এই যে হচ্ছে আমার কাটিং চলে আসবে। ছোট প্যানেলটা কই গেল? এই যে, এটাও ঠিক তাই। মাইনাস হবে নাকি? যারা ইউটিউবার তারা দেখে
তাহলে এটাও কিন্তু ঠিক তাই করা লাগবে। শেষ। তাহলে আমার একটু 19 হয়েছে। মাইনাস 0.26। ওকে নাকি? এটা দেখি মিলাইয়া। অ্যাঙ্গেল জায়গা তো এটা কিন্তু আপনি এক পাশ মিলালেন, এই পাশ কিন্তু মিলানো হয় নাই, তখন কিন্তু ঝামেলা করে যেতে পারেন। ও এটা নিয়েছে। নয় টেস্ট ছয় পয়েন্ট 9.45, 6.82 আর 9.45, 9.45 আমরা এখান থেকে দেবো 9.45, 9.45, 6.82 না, মাইনাস 6.6, 6.82। কিন্তু এতটা প্যারালাল হয়নি এখানে, সোজা হয়নি, কারণ আমার দুই স্লিপ মিলাতে যায় তো আর কাজ হচ্ছে না। অ্যাঙ্গেল তো থাকবে। এখানে কথা হচ্ছে এইখানে একটা ফেসিং অবশ্যই লাগবে, এখানে একটা ফেসিং লাগবে না, এইখানে একটা ফেসিং লাগবে, এখানে একটা ফেসিং লাগবে, আবার এই যে 2.5 cm, এই যে 2.5 cm কথাটা বলে, এই যে 2.5 cm, 2.5 cm কিন্তু একটা মানে 2.5 cm মানে 1 ইঞ্চিতে 2.5 cm হয় না, তাই 1 ইঞ্চি এখানে তো একটা জিপার কতটুকু দিবে, এই যে হিসাবটা বুঝতে হবে কিন্তু। এবারে কিন্তু আগে একদিন কিন্তু প্রশ্ন করছিলেন, দেখেন এইখানে এইখান থেকে এই পর্যন্ত কিভাবে মেক হবে, এই পার্টটা এই পর্যন্ত নাকি, এই পার্টটা এই পর্যন্ত, এরপরে যে জিপার জয়েন হবে, আর এই যে এই পার্টের যে এইখানে একটা ফেসিং থাকবে, অর্থাৎ পকেট ঢোকার জন্য, এই ঢোকার জন্য একটা ফেসিং থাকবে, সেই ফেসিংটা হওয়ার, ফেসিংটা এখান থেকে এই পর্যন্ত হবে নাকি,
এই ফেসিংটা এই পর্যন্ত হওয়ার পরে ও ক্লোজ হয়ে গেল, কিন্তু এই পার্টটা শুধুমাত্র এই পর্যন্ত, তারপরে একটা কি আছে, জিপার। জিপার আছে। তাহলে জিপারটার উইথ কত? 12 মিলি। 12 মিলি, 12 মিলি। কারণ সুইং এলাউন্স বাদ দিলে 12 মিলি থাকে না। তাহলে 12 মিলি যদি আপনার এইখানে থাকে, তাহলে আমার এই গ্যাপটা হচ্ছে কত, 2.5 সিএম, 2.54। এটা কিন্তু এই গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 2.54। তাহলে তার থেকে এইখানে থেকে তাহলে আমার 12 মিলি যাচ্ছে জিপার, তাহলে মাইনাস 1.2, অর্থাৎ আমি এই ধরেন জিপার মাইনাস 1.2, সরি 0.5, হাফ ইঞ্চি, 12 মিলি। তা এই যে জায়গাটুকু রয়ে গেল, এবার এই জায়গাটুকু রয়ে গেল, এনে আরো কত রয়ে গেল কত? এরা আরো মনে করেন না, আরো হাফ ইঞ্চি রয়ে গেল। তাহলে এই জায়গাটা কি দিয়ে ভরাট করবেন আপনি? এই জায়গাটা আপনি কি দিয়ে ভরাট করবেন? কারণ এখানে ভরাট করার দরকার আছে না, আপনার জিভারে তো হবে না। তাহলে এবার এই জায়গা কি দিয়ে ভরাট করবেন আপনি? এটা তো এইভাবে থাকবে না, এইভাবে থাকবে না তো। এটা এই যে ইয়ার উপরে হিডেন থাকবে না, একবার ঢাকা থাকবে না। আপনি বুঝতে পারেন না এখন, বিষয়টা আবার বোঝেন। আমার জিপারটা এই আসছে আমার ফ্রন্ট পার্ট, দেখো ব্যাক পার্ট আমি পরে ঠিক করতে পারবো না, সমস্যা নেই। এই হচ্ছে আমার ব্যাক পার্ট, এই ব্যাক পার্টের ফ্রন্ট পার্টের এই যে অংশটুকু, এই যে এই অংশটুকুনি না, এই অংশটুকু। তো এখন এই কথা হচ্ছে কি আমার এইখানে তো এই যে ওই যে দেখা যাচ্ছে একটা দাগ, মানে পকেট ওপেনিং এর এইরকম একটা ফিসিং এর দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, দাগ দেখছি। তাহলে এরপরে আমার পাশে একটা জিপার হাফ ইঞ্চি, তারপরে আরো হাফ ইঞ্চি থেকে যাচ্ছে আমার একটা ফাঁকা জায়গা। তাহলে এই ফাঁকা জায়গাটা আপনি কিভাবে পূরণ করবেন? আমার কথাটা কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ। তাহলে এই হাফ ইঞ্চি জায়গাটা আপনি কিভাবে পূরণ করবেন? এখানে তো নিশ্চয়ই একটা ফেসিং দেওয়া লাগতে পারে, না হলে তাহলে আপনার মনে করেন যে এটা একটা কাজ করা যাবে, এই যে এইখানে আমার যে ফেসিংটা আছে না, এই ফেসিংটার উইডটা কমাই দিয়ে ওইটার সাথে সুইং বা মেক এরকম কিছু একটা হবে। এখানে কি করব দেখেন, এই যে হাফ ইঞ্চি না, পুরো যে হাফ ইঞ্চি ওই ধরে বাকি থাকলো, ওই হাফ ইঞ্চি আমি দিয়ে দিলাম। ওকে, এইবার এইখান থেকে কত, প্রায় হাফ ইঞ্চি, আরো হাফ ইঞ্চি, 1.5, তাই না? 1.5 ভাগ হচ্ছে 2.54, 0.6 দেবো আমরা, -0.6, এইদিকে দেবো -0.6 অ্যালাউন্স, -0.6 অ্যালাউন্স না, 6 দিয়ে দিলাম। এই যে Namuna is also all delete last point দেওয়াই তো আছে, তারপরে থেকে যায়। আমি আপনাদের এই পার্টটা নিয়ে আলোচনা করতেছি, এই জন্যই এবার দেখেন ওই পার্টটা এই যে এই পার্টটা কিন্তু আপনি বানাইছেন কিভাবে? এইভাবে
তাই না? হ্যাঁ কিন্তু না, যদি আপনি এইভাবে বানান পার্ট আপনার এটা ভুল, ওই পার্টে বানাইতে পারবেন না, মানে জয়েন করে জয়েন করতে পারবেন। আপনার এই পার্টটা হতে হবে, এই এই পার্টে পার্টটা তাহলে হতে জিপার হবে, এই যে এই এই রকম হতে হবে পার্টটা। আপনার পিকচার অনুসারে কিন্তু পার্ট হচ্ছে এইটা, হুম কিন্তু না, মেকের ক্ষেত্রে আপনার পার্ট হতে হবে এইটা, তা নাহলে ও কোনো স্যাম্পল মানে বডি কমপ্লিট করতে পারবে না। না এইখানে মনে করেন এর সাথে আরো 0.5 এই ধরেন জিপারটা 0.5 এ হচ্ছে আপনার জিপারটা শুরু হলো, এ হচ্ছে আপনার জিপারটা, আপনি আরো ভালো করে বুঝুন। এ হচ্ছে আপনার জিপার, এ হচ্ছে আপনার জিপার ধরেন B। তারা বোধহয় নিয়ম নাই, আপনার পকেট মেকের উপর নির্ভর করবে আপনার প্যাটার্নটা কেমন হবে। কি বলছি বোঝা গেছে? হ্যাঁ যে পকেট আমি নির্দিষ্ট একটা নিয়ম বলে দেবো যে এইভাবে করবেন, ওকে না, পকেট মেকটা কেমন হবে এর উপরে নির্ভর করবে আমার পকেটের সিস্টেমটা। আমি কিন্তু আপনারা বুঝালাম যে কেমন এইখান থেকে কাটিং এরকম কাটিং হতো, আর এবারে কিন্তু কাটিং হচ্ছে না, এইখানে সোজা থাকতেছে, এটা এই কভার বেরিয়ে যাচ্ছে, মানে জিপাটা কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ পকেট মেকটা কেমন, স্টাইলিংটা কেমন দেখিয়ে পকেট এই জায়গায় এই বডির নির্ভর করবে যে আমার স্টাইলিং কেমন, আমার কোন পাশে কাটা হবে কোন পাশে বরাট হবে, এগুলো আপনার তখনই নির্ধারণ করতে হবে। এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই আপনার। না মনে করেন যে এই যে ধরেন এটা যদি নর্মাল একটা পকেট থাকে, এই যে পকেট মনে করেন এখানে পকেট আছে এতটুকু, তারপর মনে করেন যে হাত ঢুকানোর জন্য ওপেনিং তো আছে, আর ভিতরে মনে করেন যে একটা পার্ট থাকে আর উপরে একটা পার্ট থাকে পকেটের, তারপরে একটা ফেসিং দেওয়া, সচরাচর এই তিনটা মনে না থাকে, তিনটা পার্ট থাকে, একটা নিচের পার্ট উপরের পার্ট আর একটা ফেসিং, আর এই যে জিপার পকেটের। যদি মনে করেন যে এই জিপারটা যদি প্যানেল আর যদি মনে করেন ফ্রন্ট পার্ট বরাবর হয়, তাহলে দুই সাইডে কাটিং হবে নাকি বস, এইখানে আর এইখান থেকেও বাড়তি একটু বাদ যাবে, এই পাশ থেকে একটু বাদ যাবে। যদি দেখতে হবে দুই পাশে, দেখতে হবে যে দুই পাশে যদি সমান থাকে, হ্যাঁ দুই পাশে যদি সমান ভাবে গ্যাপ থাকে তাহলে দুই পাশে কাটবো, তাহলে প্যানেলও একটু কাটবো আর ফ্রন্টটাও ওই, আর যদি না যদি ফ্রন্ট পার্টে কাটিং যদি ফ্রন্ট পার্টে জিপারটা থাকে তাহলে ফ্রন্ট পার্টে আমরা কাটিং দিয়ে দিব। যদি দেখা যাচ্ছে ওই প্যানেলে থাকে প্যানেলে কাটবো। আবার দেখা যাচ্ছে যদি রিভার্সাল কয়েল যেটা মানে জিপার থাকে, জিপারটা আছে যে একদম মিশানো জিপার, বুঝতে পেরেছেন, মানে একবার এই যে আপনার ওরে যদি থাকে মানে একদম ওপেনিং একবার ক্লোজ, হ্যাঁ ক্লোজ যদি ওরে থাকে তাহলে আমি টোটালি কোনো পার্ট কাটবো না। এখানে নির্ভর করবে আপনার পকেট ওপেনিং কেমন আছে, তাই স্টাইলিং এর উপর জিপারের উপর। যেহেতু আমার এখানে কাভার আছে তাহলে আমি এইখান থেকে দিলাম, এবং এইখানে মনে করেন যে হ্যাঁ ঠিক আছে, আমার জিবাটা সচরাচর থাকতো এই যে এইখানে আর এইখানে থাকতো, এইখানে এই যে মাছ বরাবর এখানে থাকতো, কিন্তু বাড়তি যে একটা গ্যাপ আছে, এই গ্যাপ তো আর এইখানে তো রাখা যাবে না, এই জন্য এই গ্যাপটুকু ফেব্রিকটা ওই পাশে দিলাম আর এই পাশে দিলাম। জিপারে কত ভেজাল, জিপার সবটা আস্তে আস্তে যে সময় করবেন তখন মনে করে ধর বা বলে কি কাজ শিখলাম যে হাফ মিলি নিয়ে টানাটানি করা লাগে, তখন নিজেই বলবেন তো কি করছিলাম, হাফ মিলি নিয়ে টানাটানি এর কোনো মানে হয়? ভাইয়া এবার দেখেন আমরা এই যে ফেসিং আছে, এখানে একটা ফেসিং আছে, তাহলে আমরা ফেসিংটা বানাই ফেলাই। ফেসিংটা এখানে আমার সাধারণত এখানে একটা ভালো কাজ করছে হচ্ছে এই যে ফেসিংটা এই পর্যন্ত, মানে একদম সেই পর্যন্ত হলে আবার ঝামেলা আছে, তো আমরা
যদি ফেসিং এর উইথ কতটা তো জানি না, আমরা এখানে দিয়ে কত আছে 1 ইঞ্চি ধরে। 1 ইঞ্চি দিলে কম হয়ে যাবে, 1.5 ইঞ্চি দিই -1.5। এখন শেপটা যেমন আছে এমন দিয়ে এই পর্যন্তই থাক। 7 অনেক সময় তো এই ফেসিংটার তো শেপ এইখান থেকে শুরু হয় এদিক দিয়ে, হইতে পারে, কিন্তু এটা শেপ অনেক ছোট দেখাচ্ছে, এই জন্য উপর থেকে দিন আচ্ছা। হতে পারে, কোনো ব্যাপার না। আর এখন ফিসিংটা তাহলে কোন পর্যন্ত হবে? এটা তো মনে করেন যে দেওয়া আছে কি বটম পর্যন্ত না, বটমের ওই যে বটমের ফেসিং এর উপর থেকে। এইখানে না, কিন্তু এইখানে থেকে আর একটা কথা আছে, এখানে একটা পকেট ওপেনিং আছে, একবারে হিডেন। হ্যাঁ পকেট ওপেনিং জিপার আছে কত, এটা জিপার 15, 1 ইঞ্চি ডাউন, এখান থেকে 1 ইঞ্চি ডাউন ফ্রম দ্য নেক্সট ক্লোজ ডাউন। এখান থেকে কতটুকানি তা আমি জানি না, যা হোক 14 সিএম, আগের দেখছিলাম 14 ছিল, তাহলে আমরা এই রোডেই 14 দিয়ে দিই, যা হয় ওকে, এটা তো আর সেইভাবে না। হ্যাঁ, হ্যাঁ তাহলে এটা আমি 1 ইঞ্চি আছে -1.25 দিলাম, কারণ 1 ইঞ্চি দিলে অনেক ইয়ে যায়। এবার কত আছে 1.3, তাহলে 14তে বাদ গেলে কত হয়, 14 বিয়োগ আছে 1.3, 12.7, তাহলে আমি এখান থেকে 12.7 দিয়ে দেবো, 12.7 এসে পকেটের ওপেনিংটা, তাও বেশি বেশি হয়ে গেছে, যাই কি ওইটা কোনো বিষয় না। অনেক বড় পকেট। হ্যাঁ এটা তো থাকে, ওই যে দেখলাম তো এইটা ইয়া করে সব কিছু করে। এই যে এটা কোনো কাটিং হবে না, এটা একবারে হিডেন। এটা কোনো কাটিং কুটিং নেই, এটা একদম হ্যাঁ। হিডেন। তাহলে আমার এই গেল ফেসিং এর ব্যাপার নাকি। এখানে আর একটা আছে, প্লাকেট আছে, প্লাকেট আছে না, তাহলে প্লাকেটটা আমার কেমনে হবে? ডাবল বানাইতে হবে। আমরা এদিকে যাই, পরেরটা পরে। সেভটা করে দেন আগে, সেভ করা হয় না অনেকক্ষণ ধরে। তারপরে গেল আরে সমস্যা হয়ে গেছে। 28.3, তাহলে এভারেজ আছে আমার 28.5, তাই না? তাহলে আমার প্লাকেটটা যখন বানাবো তখন কি হবে, প্লাকেটটা বানাতে গেলে তখন লাগবে হচ্ছে কন্ট্রোল 28.5 আর উইথ ধরেন, উইথ দিবসে ধরেন কত আসে
3 সিএম আমরা হ্যাঁ। 3 সিএমই দিই না, 3 সিএম ভাগ হচ্ছে 2.54, তাহলে আসতেছে কত 1 2, তাহলে আমরা দেবো হচ্ছে 1.2 আর এ পাশে দেবো হচ্ছে 28.5। 1.2 ওকে, এটা এখন 3 সিএম আছে দিয়ে এটা কি টপ পার্টের ফ্ল্যাগের না ইনার ফ্ল্যাগের? এয়ার টপ ইন আছে দিয়ে তাহলে এটা থাকলো আর দিলাম আর এটা যেমন শেপ আছে মানে ওখানে দেখাবে আমি তেমন শেপ করব। ওকে, হুম। তো শেপটা কোন জায়গাতে দেখাইছে, যেমন এটার প্লাকেটটা কি কোন জায়গাতে দেখাইছে, পুরো ওই মাথার থেকে এই মাথা, আবার মাথায় কোনো ইয়া নাই, কাটিং বা বাঁকা মাকা কিছু নাই। তাহলে আমার এইসব করার দরকার নাই। হ্যাঁ, এসব করার দরকার নাই। মনে করেন এই যে বস যেটা শেপটা দিলেন, এখন এইটা যদি মনে করেন যে এই ফ্ল্যাকেটে কোনো ডাবল মেকিং হবে না, একটা মেকিং হবে, তখন এইটার মনে করেন যে ডাবল পার্ট নিব কিভাবে, কোন দিক থেকে, এই দিক থেকে নিব না এই দিক থেকে নিব? মানে আমার কথা বুঝেন না? কোন পার্টে আমার প্লাকেটটা আছে, কোন পার্টে প্লাকেটটা আছে। হ্যাঁ, ফ্ল্যাকেট তো সচরাচর এই পার্টেই তো থাকে, লেফট পার্টেই থাকে না, হ্যাঁ, এই সরাসরি লেফট পার্টে থাকে। তাহলে আমি এটা একটু উল্টাই নিই, উল্টাই নিলে বুঝতে পারবেন। এই যে এখন ঠিক আছে। এখন দেখা যাচ্ছে কেন কি আমি সহজ সিস্টেম দেখাই দিই। এই যে এই পার্টটা আমি এনে নিলাম, আমার জয়েন তো এদিকে হবে, জয়েন এদিকে হবে না। এখন দেখেন এইটা হচ্ছে টপ পার্ট, এটাও আমার টপ পার্ট। এখন যদি দেখা যায় যে এই দিকটা দিয়ে টপ পার্টে, এই দিকটা দিয়ে আমার রাউন্ড, এই দিকটা দিয়ে রাউন্ড, আপনি এই দিকটা দিয়ে রাউন্ড করে ফোল্ডটা এই জায়গা করে দেবেন। কথা বলছেন, দিলে তাহলে কি আছে, ফোল্ডটা আপনি এই দিকে করবেন। আমার বলেছে নাকি না, সাধারণত আমি বুঝাই আপনার এই দিকেই থাকলো, ধরেন এই দিকেই থাকলো ফোল্ডা আছে, ধরেন আপনার কথা মতন এই যে এই আছে। ওকে, এই আছে। এখন আপনার কথা হচ্ছে কি, তাহলে আমার কি করতেছে, এটা আমার টপ পার্ট, এটা আমার টপ পার্ট। তাহলে এখন সেলাই করতে এই পাশে যদি সেলাই ছাড়া থাকে, এই পাশে যদি সেলাই ছাড়া থাকে, তাহলে আমার কি করতে হবে, এর বিপরীত পাশ বানাতে হবে। বিপরীত পাশ বানাতে গেলে কি করতে হবে, এই পাশে উল্টা দেবেন, তাহলে আমার এই যে এই পাশে হয়ে গেল। তাহলে এটা এইভাবে হয়ে গেছে। এখন যদি আবার এটা রাইট পাশ হয়, তাহলে আমার এই সোজা হইতো, কিন্তু রাইট হলে এই পাশে আমরা আপনি মিলাই নিয়ে কাজ করবেন যে আমার এইটা এই অবস্থা, তাহলে এটার সাথে আমার এই অবস্থায় থাকবে, তাহলে আমার বিপরীত পাশ বানাতে হবে। ব্যাস, ওকে, ঠিক আছে। এটা বুঝতে পারছেন? আর সচরাচর তো মনে করেন যে দুইটাই থাকে, মানে ওই সেলাই করে মেক করে। হ্যাঁ, গেল। এখন এই কথা হচ্ছে আর একটা, যে এই যে এইগুলা যখন করবেন অবশ্যই 2 সিএম 1 সিএম প্লাস দিয়ে কাজ করতে হবে, কারণ এটা যদি শর্ট হয়ে যায় কাজ করতে হবে না, কিন্তু প্লাস হইলে কাজ করতে হবে। সেটা আপনি সুইং অ্যালাউন্সও নিতে পারেন, ডাইরেক্ট মানে লেন্থে কত দেব, কয় সিএম দেব, 1.5 সিএম? হ্যাঁ, 2 সিএম দিলে। আর যেগুলো মনে করেন যে শার্টের ক্ষেত্রে, এই যে পোলো শার্ট, এইগুলোর ক্ষেত্রে মানে এইরকম ফ্লাকেট যদি হয়, তাহলে এইগুলোর ক্ষেত্রে লেন্থে কত সিএম প্লাস দেয়? 5 সিএম। মানে কেমনে, না 5 সিএম লেন্থে প্লাস দেয় নাকি? না, 2 সিএম আড়াই সিএম বলে দেই। তাহলে আমরা 28 হাফ, এটা আছে কত নেব, 2 ইঞ্চি এবারে নেব, আর আছে 28.5।
এখন দেখেন আমার এইটা সেকেন্ড লেফট সাইডে, এই যে এটা কিন্তু আমার লেফট সাইডে আছে, লেফট সাইডে আছে না, হ্যাঁ। রাউন্ড আছে এইদিকে, রাউন্ড আছে এইদিকে। এইদিকে, তাহলে আমার যেমন ভাবে আছে রাউন্ডটা আমি ঠিক তেমন ভাবে নেব। এই আছে লেফট সাইড, রাউন্ড আছে এই পাশে, আমি কত এইখান থেকে ধরেন আমি নিলাম হাফ ইঞ্চি -0.5 নিলাম, আবার এখান থেকেও ঠিক 0.5। এত শব্দ তারপরে ঘুমায়, কি মানে কি ঘুম, আমি খেলতে চিন্তা করি। রাত্রে আমি ঘুমাইলে পাশে রুমে এই যে নাক ডাকা শুরু করছে। আমার আমার মানে ওই পাশে একজন আছে, ওই পাশে রুমের হ্যাঁ নাক ডাকে, আমি শুনি। আমার অপোজিট পাশে যে রুম আছে তারা শুনি, তারা চিল্লায়, আমরা চিল্লাই না। এই কি নাক ডাকা ডাকে। পাশের রুমের আমার বলে, ভাই যে একটু নাকটা আস্তে করে রাখে না। কই, ভাই আমি তো নাক ডাকি না, ওই পাশে রুম ডাকে। আমার এক পাশ কাজ করছি, দুই পাশে হয়ে গেছে। মনে করেন যে যারা নাক ডাকে এরা মনে হয় এদের মতো ওরা বোঝে সুখী না, কেউ নাই। ওরা তো বুঝতে পারে না এরা হলো পৃথিবীর সব থেকে সুখী মানুষ। কেন এই যে ঘুমায়, শান্তির ঘুম ঘুমাচ্ছে। না, এটা হচ্ছে তাদের অসুখ। নাক ডাকা কি আপনি কি মনে করেন? নাক ডাকা একটা অসুখ, ওর হার্টে সমস্যা আছে, অথবা শ্বাসনালীতে সমস্যা আছে, এর জন্যই নাক ডাকে। আপনি সুখের ঘুম মনে করেন নাকি? ওর সুখের- শ্বাসনালী অথবা ওই শালা, সেটা এটা আমার লোকে। ওর শ্বাসনালীতে সমস্যা বিদায় যে নাক ডাকে আপনি মনে করেন না যে সুখের ঘুম ঘুমায়, কঠিন অবশ্য, হার্টের সমস্যা নাহলে শ্বাসনালীতে সমস্যা আছে। এসে প্লাকেট, হ্যাঁ এটা তো হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। টপিটা